প্রতিদিন ভোরে রাজধানীর সদরঘাট এবং অপর পারের কেরানীগঞ্জ ঘেঁষে বুড়িগঙ্গার বুকে নামে শত শত নৌকা। এই নৌকাগুলো কেবল নদী পারাপারের মাধ্যম নয়, এগুলো মাঝিদের জীবনের ভরসা, রুজির উৎস এবং সংগ্রামের প্রতীক। সদরঘাটের পল্টন ঘাট থেকে কেরানীগঞ্জের ঝিলমিল, আগানগর বা আশেপাশের বিভিন্ন ঘাটে কাজ করেন শত শত মাঝি। এদের অনেকে পুরুষ, আবার কেউ কেউ নারীও। কেউ প্রজন্মের পেশা ধরে রেখেছেন, কেউ আবার শহরের দারিদ্র্য এবং বেকারত্বে পড়ে এসেছেন এই পেশায়। প্রতিদিন ৮ থেকে ১২ ঘণ্টা দাঁড় টেনে পারাপার করেন যাত্রী, পণ্য কিংবা ছোট যানবাহন। আয় হয় গড়ে ৫০০ থেকে ৭০০ টাকা। তবে শীত ও বর্ষা মৌসুমে কাজ কঠিন হয়ে পড়ে, এক কথায় আয়ও কমে যায়। একজন অভিজ্ঞ মাঝি বলেন, সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা চালাই, কিন্তু নদীর পানি এখনো দুর্গন্ধে ভরা, যাত্রীও আগের মতো নেই। তবু আমাদের চলতে হয় এই নদীর উপর নির্ভর করে। বর্তমানে স্পিডবোট এবং ফেরির আধিপত্যে মাঝিরা অনেকটাই কোণঠাসা। নৌকার সংখ্যা বাড়লেও আয় বাড়েনি, বরং কমেছে যাত্রীর সংখ্যা এবং বেড়েছে প্রতিযোগিতা। তাছাড়া নদীর দূষণ, অনিরাপদ ঘাট এবং ঝুঁকিপূর্ণ চলাচল মাঝিদের জীবনে বাড়িয়েছে দুর্ভোগ। সবচেয়ে বড় সংকট, এই পেশার প্রতি নেই তেমন সামাজিক সম্মান, নেই কোনো সরকারি সহায়তা। মাঝিদের দাবি সহজ শর্তে ঋণ, নিরাপদ ঘাট, লাইফ জ্যাকেট ও একটি সুশৃঙ্খল নৌকা পারাপারের ব্যবস্থা। সদরঘাট কেরানীগঞ্জের মাঝিরা কেবল যাত্রী নয়, তারা বহন করেন ঢাকার নদীকেন্দ্রিক ঐতিহ্য এবং সংস্কৃতি। এই জীবিকা টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সম্মান, নিরাপত্তা এবং সরকারি সহায়তা, তাহলেই টিকবে মাঝিদের জীবন নৌকা। ডেস্ক রিপোর্ট, ২১শে সংবাদ।